7 মাসের গর্ভাবস্থায় যদি হঠাৎ বাচ্চার নড়াচড়া কমে যায়, শরীর দুর্বল লাগে বা মাথা ঘোরে, তাহলে এটাকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যাবেন না। কারণ এই সময় মায়ের ছোট্ট একটি ভুলও বাচ্চার উপর বড় প্রভাব ফেলতে পারে। আসসালামু আলাইকুম, আপনাদের প্রিয় চ্যানেল স্বাস্থ্য দিগন্তে আপনাকে স্বাগতম। 7 মাসের গর্ভাবস্থায় যদি হঠাৎ বাচ্চার নড়াচড়া কমে যায়, শরীর দুর্বল লাগে বা মাথা ঘোরে, তাহলে এটাকে সাধারণ সমস্যা ভেবে ভুল করবেন না। কারণ এই সময় মায়ের শরীরে খুব দ্রুত পরিবর্তন হয়, আর ছোট ছোট কিছু অবহেলা মা ও বাচ্চা দুজনের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। আর ভিডিও শেষের দিকে আমি এমন একটি সাধারণ ভুলের কথা বলবো, যেটা অনেক গর্ভবতী মা না বুঝেই প্রতিদিন করছেন, অথচ এই ভুলের কারণেই শরীর দুর্বল হয়ে যায়, এমনকি বাচ্চার গ্রোথও ধীর হয়ে যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। 7 মাস মানে গর্ভাবস্থার খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময় বাচ্চার শরীর দ্রুত বড় হতে থাকে, তাই মায়ের শরীরেও চাপ অনেক বেড়ে যায়। অনেক মা বলেন, ডাক্তার সাহেব, আগের মতো শক্তি পাই না, একটু হাঁটলেই ক্লান্ত লাগে, মাথা ঝিমঝিম করে। আসলে এসব সমস্যা অনেক ক্ষেত্রেই শরীরের পুষ্টির ঘাটতির কারণে হয়। বিশেষ করে এই সময় দুধ খাওয়া খুব উপকারী হতে পারে। যদি কারো দুধের সমস্যা না থাকে, তাহলে প্রতিদিন 1 থেকে 2 গ্লাস হালকা গরম দুধ খেতে পারেন। মনে রাখবেন, সকালে নাস্তার পরে বা রাতে ঘুমানোর আগে খেলে বেশি ভালো হয়। দুধে থাকা ক্যালসিয়াম বাচ্চার হাড় গঠনে সাহায্য করে, আর মায়ের শরীরও শক্ত রাখে। তবে যাদের গ্যাস বা হজমের সমস্যা হয়, তারা একসাথে বেশি দুধ না খেয়ে অল্প অল্প করে খাবেন। আর ডিম, এটা অনেকেই ভয় পেয়ে কম খেয়ে ফেলেন, কিন্তু ঠিকভাবে খেলে ডিম খুব ভালো প্রোটিনের উৎস। প্রতিদিন একটি সেদ্ধ ডিম অনেক উপকার করতে পারে। এতে মা শক্তি পান, আর বাচ্চার শরীরের গঠনও ভালো হয়। অনেক সময় 7 মাসে এসে ক্ষুধা কমে যায়, কিছু খেতে ইচ্ছা করে না, তখন জোর করে একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে কয়েকবার খাবেন। কলা, আপেল, পেয়ারা, কমলা, এই ধরনের ফল শরীরের শক্তি দেয়। বিশেষ করে কলা অনেক সময় দুর্বলতা কমাতে সাহায্য করে। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা করেন অনেকেই মনে করেন বেশি খেলেই বাচ্চা ভালো থাকবে, তাই একসাথে খুব বেশি ভাত, তেল, মশলাযুক্ত খাবার বা বাইরের ফাস্টফুড খেতে থাকেন। এতে উল্টা গ্যাস, শরীর ফুলে যাওয়া আর অস্বস্তি বাড়ে। ইসলামেও কিন্তু পরিমিত খাবারের কথা বলা হয়েছে। অতিরিক্ত খাওয়া শরীরের জন্য ভালো নয়, তাই সহজ, পরিষ্কার ও ঘরোয়া খাবারই এই সময় সবচেয়ে নিরাপদ। সবুজ শাকসবজিও খুব গুরুত্বপূর্ণ। পালং শাক, লাল শাক, লাউ, পুঁই শাক, এগুলো শরীরে রক্ত বাড়াতে সাহায্য করতে পারে। অনেক মা 7 মাসে এসে বলেন, মাথা ঘোরে, চোখে ঝাপসা দেখি। অনেক সময় শরীরে রক্ত কমে গেলেও এমন হতে পারে। তাই প্রতিদিনের খাবারে শাকসবজি রাখার চেষ্টা করুন। আর এখন আমি যে কথাটা বলবো, এটা অনেকেই জানেন না। মধু আর কালো জিরা, এই দুইটা জিনিস পরিমিতভাবে খেলে অনেক সময় শরীর দুর্বলতা কমাতে সাহায্য করতে পারে। সকালে হালকা গরম পানির সাথে অল্প মধু খাওয়া যেতে পারে। আর কালো জিরা অল্প পরিমাণে ভর্তা বা খাবারের সাথে খাওয়া যায়। তবে ডায়াবেটিস থাকলে মধু খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। একজন মা আমাকে বলেছিলেন, তার 7 মাস চলছিল, হঠাৎ তিনি খুব ভয় পেয়ে যান, কারণ বাচ্চার নড়াচড়া আগের চেয়েও কম মনে হচ্ছিল। তিনি ভেবেছিলেন এটা হয়তো স্বাভাবিক, কিন্তু পরে ডাক্তার দেখিয়ে জানা গেল তিনি ঠিকমতো খাওয়া দাওয়া ও বিশ্রাম নিচ্ছিলেন না, শরীর খুব দুর্বল হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, পরে নিয়ম মেনে খাবার, বিশ্রাম আর পর্যাপ্ত পানি খাওয়ার পর সব ঠিক হয়ে যায়। এই গল্পটা বলার কারণ হলো, নিজের শরীরের সংকেতকেও কখনো অবহেলা করবেন না। এই সময় ঘুম খুব জরুরি। অনেক মা রাতে ঠিক মতো ঘুমাতে পারেন না, বারবার ঘুম ভেঙে যায়। চেষ্টা করবেন বাম পাশে কাত হয়ে ঘুমাতে, এতে অনেক সময় শরীর আরাম পায়। আর পানি কম খাওয়ার ভুল করবেন না। অনেকে বারবার টয়লেটে যেতে হবে বলে পানি খাওয়া কমিয়ে দেন, কিন্তু এতে শরীর আরো দুর্বল হয়ে যেতে পারে। ভিডিওটি যদি এখন পর্যন্ত উপকারী মনে হয়, তাহলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। আর স্বাস্থ্য দিগন্ত চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে আমরা সহজ ভাষায় এমন স্বাস্থ্য তথ্য শেয়ার করি যা প্রতিদিনের জীবনে সত্যিই কাজে লাগে। মনে রাখবেন, 7 মাসের গর্ভাবস্থায় হালকা হাঁটা আপনার জন্য ভালো হতে পারে, যদি ডাক্তার নিষেধ না করেন। সারাদিন শুধু শুয়ে থাকাও ঠিক না, আবার অতিরিক্ত কাজ করাও ঠিক না। মাঝামাঝি ব্যালেন্স রাখতে হবে। আর যদি হঠাৎ খুব বেশি পা ফুলে যায়, তীব্র মাথা ব্যথা হয়, রক্তপাত হয় বা বাচ্চার নড়াচড়া অনেক কম মনে হয়,
তাহলে দেরি না করে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ভিডিওর শেষের দিকের তথ্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক মা এই সময় নিজের চিন্তা, ভয় আর টেনশন কারোর সাথে শেয়ার করেন না, কিন্তু মানসিক চাপও শরীরের ওপর প্রভাব ফেলে। তাই পরিবারকে পাশে রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন, নিয়মিত দোয়া করুন আর নিজের যত্ন নিন। মনে রাখবেন, একজন সুস্থ মাই একটি সুস্থ শিশুর সবচেয়ে বড় নিরাপত্তা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কমেন্ট করে জানান আপনার গর্ভাবস্থায় কোন সমস্যাটি সবচেয়ে বেশি হচ্ছে। ইনশাল্লাহ সামনে সেই বিষয় নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। আর পরের ভিডিওতে আমরা বলবো গর্ভাবস্থায় কোন 5টি খাবার চুপচাপ বাচ্চার ক্ষতি করতে পারে। তাই সেই ভিডিও মিস না করতে এখনই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।